আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশকারা নাটকের যে ফ্যানমেড পোস্টারটা মেক করছিলাম আনঅফিসিয়াল ভাবে, ফ্যানমেড যেটাকে বলা হয়। সো সেটা কাজ শুরু করতেছে এন্ড আমি এটা থেকে বেশ ভালো রেসপন্স পেয়েছি, স্পেশাল মেন্টরদের থেকেও। তারা বলছে আমার টাইপোটা খুবই সুন্দর হয়েছে, প্লাস ফুল ডিজাইনটাও বেশ ভালো লাগছে। আর আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার লাইফের সবথেকে বেস্ট ডিজাইন একটা। তাই আজকে আপনাদের মাঝে এই ডিজাইনটার একটা ব্রেকডাউন মেক করতে চাচ্ছি যে কিভাবে কি করলাম, কোন ইমেজ থেকে কিভাবে কি করলাম। এন্ড আমি এই ডিজাইনটার একটা কি বলে পিএইচডি ফাইল আপনাদের মাঝে শেয়ার করেছি, আমার বিহ্যান্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার চাইলে পিএইচডি ফাইলটা ডাউনলোড করে জাস্ট ই করতে পারবেন, অরিজিনাল পিক গুলো পাবেন, সেটার উপরে জাস্ট আপনারা ডিজাইন করতে পারেন আপনাদের মতন করে। সো এটাই। এন্ড চলুন আপনাদেরকে একটু দেখাই আসলে এখানে কি করা হয়েছে, কি ব্রেকডাউনটা ঠিক করা হয়েছে, মানে কি করা হয়েছে ডিসেন্টের উপরে দেখা যাক। সো লেটস গো, সবগুলো হাইড করে নিই আগে। ওকে, ফার্স্ট আমরা সাবজেক্ট থেকে শুরু করি। সাবজেক্ট মেবি এইটা, রাইট? সো আমরা এখানে ওপেন করার পরে ভিতরে আরো অনেক কিছু আছে। সো আপাতত সেইগুলো ইয়া করি, হাইড করি এন্ড এটাও হাইড করি। ফার্স্ট আমাদের মেইন সাবজেক্ট হলো এটা। হ্যাঁ, এখানে কি আছে দেখেন, এখানে এইটা হলো মেইন ইমেজটা। এই ইমেজটা মূলত অরিজিনাল ইমেজ, স্ক্রিনশটস এর ইমেজ, যেটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটার উপর কাজ করা হয়। ওকে ওকে, এন্ড এরপর রয়েছে এই যে মাকসুম সুলতানা মাহিমা নায়িকার ইমেজ। এটার উপরেও বলতে পারেন যে অরিজিনাল ইমেজটা দেখাই আপনাদের। দিস ইজ আ অরিজিনাল ইমেজ এন্ড দিস ইজ অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। আর এখানে এটা যে খুব অরিজিনাল ব্যাপারটা এমন, অরিজিনাল ইমেজগুলো একটু দেখায় আপনাদের। সো এটা হলো অরিজিনাল ইমেজ, গার্লস মিটার বা নায়িকাটার, এন্ড নায়কেরটা তো অলরেডি দেখছেনই। দিস ইজ অরিজিনাল ইমেজ, স্ক্রিনশটস নেওয়া ফুল নাটক থেকে। আর একটা ইমেজ ইউজ করা হয়েছে এইটা, যেটা এই দেখতে পাচ্ছেন, এই যে এটা। হ্যাঁ, এটা হলো ওইটার ব্যাক সাইড, এইটার ব্যাক সাইড এইটা। আর এটা মূলত ব্যাক সাইডে ঘোরানো হয়েছে এআই দ্বারা। ইয়া ড্রিম, কি যেন ড্রিম, সি সি ড্রিম, আচ্ছা সি ড্রিম এআই সাইড, এআই এর নাম। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, আমাদের অরিজিনাল ইমেজগুলো দেখা হইলো, এবার ইমেজের উপর যে কাজগুলো করা হয়েছে সেগুলো দেখা যাক নাকি। এই হলো আমাদের মেইন সাবজেক্ট, যেটা আমরা সাজিয়েছি, অ্যালাইন করছি, যে এইটা এরকম অ্যালাইন আমরা কাজ করতে চাই। সো আচ্ছা, এটা কোনটা? এর হলো এইটা, এর হলো এইটা, এই যে এটার উপর কালার ব্যালেন্স এটা, আর এই এটার উপর যে কাজগুলো করা হয়েছে তা মূলত এখানে পাবো না, আমরা এটা এখানে পাবো, এখানে। সো আমরা এইগুলা হাইড করে ফেলাই, দেখি কি কি করেছে আমরা এটার উপরে। ওকে, মেন ইমেজ তো দেখলেন কি করা হয়েছে। পরে আমরা এরকম একটা ইমেজ কিছুটা ব্যালেন্স করে এরকম একটা ইমেজ নিয়ে আসি। দেন এরপরে আমরা এটার উপর হাইপাস ইউজ করে কিছুটা ইনহ্যান্স করি ফেস টোনটা, খুব একটা না, কিছুটা। দেন একটু গ্লো অ্যাড করা হয়েছে। এরপরে বলতে পারেন ডজ বার, কালার ব্যালেন্স। সো সব মিলিয়ে এরকম একটা আউটপুট চলে আসছে। ওকে, এরপরে এটার উপর কি কাজ করা হয়েছে চলুন দেখা যাক। এটার উপর করা হয়েছে এই যে সবগুলো হাইড করে দেই। অরিজিনাল ইমেজ অলরেডি দেখছেন, এন্ড অরিজিনাল ইমেজের উপরে যা যা করা লাগে অলরেডি করা হয়েছে, যেগুলো হয়তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। বাট তারপরেও যেটা করা হয়, এইটা এটা ও আচ্ছা, এইটা হলো অরিজিনাল। এটার উপর কিছু রিটাচ করা হয়েছে। রিটাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওই যে হাই বেসিস করে কিছুটা ইনহ্যান্স বা ইনক্রিজ করা হয়েছে কোয়ালিটি। তারপরে গ্লো অ্যাড করা হয়েছে, ডজ বান অ্যাড করা হয়েছে, এন্ড এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মানে গ্যাপ রয়ে গেছে, দেন সেটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে। এক্সপ্যান্ড করা হয়েছে এআই দিয়ে, ফটোশপে অটো এআই, যে অটো তো না, যেটা প্রিমিয়াম এআই সেটা দিয়ে। দেন এরপর যেটা করা হয় আর হলো এইটা, এখানে কালার ব্যালেন্স করা হয়েছে এই সাবজেক্টের উপরে, হিউ স্যাচুরেট ইউজ করে দেন ব্যালেন্স ইউজ করা হয়েছে। দেন এই যে ব্যাক সাইডের মেটার উপরেও কালার ব্যালেন্স ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটার উপর যে ব্যালেন্স ইউজ করেছে ব্যাপারটা এমন না, এটার উপরে ডজ বার্ন সহ বাকি কাজও করা হয়েছে। আই থিঙ্ক সেগুলো আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন,
ওকে, সো এরপরে আমরা এটার উপর আরেকটা কালার ব্যালেন্স ইউজ করলাম। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যালেন্স না বলতে ব্যাকগ্রাউন্ডে গ্লো অ্যাড করলাম। ওকে, তারপরে আমরা এখানে আরো ইউজ করা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন আমার কিছু হাইড হয় না ব্যাপার। এই ছিল মেইন ইয়া। পরে এটার উপর আরো কালার ব্যালেন্স অ্যাড করা হয় এন্ড সব মিলিয়ে এরকম একটা আউটপুট আসে। দেন এখানে একটা শেড দেখতে পাচ্ছেন, শেড ইউজ করা হয়েছে, আরো শেড ইউজ করা হয়েছে। দেন শেডের উপরে ব্যালেন্স ইউজ করা হয়েছে, কালার ব্যালেন্স। তারপরে তারপরে এখানে কিছু স্পার্ক বা বলতে পারেন যে কিছু ইউজ করা ইফেক্ট ইউজ করা হয়েছে, যেটা পিএনজি ট্রি থেকে নেওয়া হয়েছিল, এটার নাম ঠিক বলতে পারতেছি না। সো এই হলো মোটামুটি আমাদের সাবজেক্টের উপরে কাজ। এরপরে বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি কি কাজ করছি, তার আগে আগে ব্যাকগ্রাউন্ডে যাই। সো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন অনেক কাজ করা হয়েছে, সব একটু হাইড করে নেই। ওকে, সো ব্যাকগ্রাউন্ড ফার্স্ট এইগুলো নেওয়া হয়েছিল, মানে এটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে আউটপুট নিয়ে আসার জন্য কত কিছু করা হয়, তো সব মিলে এরকম একটা আউটপুট আসে। দেন সিলেক্টিভ কালার ইউজ করা হয়েছিল, পরে এটা রিমুভ করা হয়। দেন এরকম একটা ব্যালেন্স ইউজ করা হয়, মানে এরকম একটা ব্যালেন্স আউটপুট আসে। আমি এক্সট্রা যেগুলো আছে হাইড করে ফেলাই। ওকে, এরপরে এখানে আমরা সিল্ক অ্যাড করি, মোশন আকারে বলতে পারেন। আচ্ছা, সিল্ক গুলো কোথায়? এই যে সিল্ক। ওকে, এই যে সিল্ক গুলো অ্যাড করা হয় যেন একটা ইউনিক বা একটু নতুনত্ব যে ব্যাপারটা ওইটা চলে আসে। ওকে, আর এইগুলো মোশন অ্যাড করা হয়েছে, মোশন ব্লার। দেন এরপর আমরা একটা ফাইনাল টাচ দেই, অল ফাইলগুলো মার্জ করে একটা ফাইনাল টাচ দেই ক্যামেরা র দিয়ে। সো এরপর এরকম একটা আউটপুট আসে। দেন এখানে আবার একটু ব্লার ইফেক্ট ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন ব্লার গ্যালারি থেকে ইফেক্ট ইউজ করা হয়েছে। দেন এখানে এই যে ইয়াগুলো রয়েছে এক্সট্রা ইফেক্ট গুলো, এগুলো কিছুটা হাইড করা হয়েছে, এই যে। ওকে, সব মিলে এটা হলো আমাদের ফাইনাল আউটপুট উইথ দ্য টাইপো। দেন যখন আমরা টাইপো ইউজ করলাম তখন লুকটা এরকম আসে। এন্ড দ্যাটস ইট। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এন্ড আশা করি বুঝতে পারছেন কিভাবে ডিজাইনটি মেক করা হয়েছিল। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে নাকি। তো আরেকটা কথা হচ্ছে, এটা অলরেডি পিএইচডি ফাইল শেয়ার করা আছে আমার বিহ্যান্সে, সো আপনি সেখান থেকে অরিজিনাল ফাইলটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। যদি এবার ডিটেল খুব দেওয়া আছে, খুব লেয়ার দেওয়া আছে, ব্যাপারটা এমন না। জাস্ট বলতে পারেন সেখানে অরিজিনাল পিক পাবেন এন্ড আমার ফার্স্ট ফাইনাল আউটপুটটা পাবেন, সেখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে যদি চান কাজ করতে পারেন। যদি আমার থেকে নব হন, নব বলতে আমি তো খুব একটা ভালো ডিজাইনের ব্যাপারটা এমন না, আর আমার যদি একটু দুর্বল হয়ে থাকেন সো আমার একটু ফলো করতে পারেন। সো এই ছিল আজকের রেকর্ডেড বা ব্রেকডাউন ভিডিও। আশা করি এনজয় করেছেন, আর এনজয় না করলেও সেটাও বলবেন এনজয় করেনি কেন। সো সব মিলে কেমন লাগলো জানাতে পারেন। এন্ড এটা ব্রেকডাউনের কারণ কজ এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমার লাইফের বেস্ট একটা ডিজাইন, দ্যাটস ওয়াই শেয়ার করা হয়। এন্ড এটা অফ কোর্স নট অফিসিয়াল, আনঅফিসিয়াল প্যান্ডেল পোস্টার। সো এই তো, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।